চিকিৎসকদের আরও অধিক সচেতন এবং আন্তর্জাতিক হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর মুখ্যমন্ত্রী মানিক সাহার এই বার্তা। বর্তমান রাজ্য সরকার চিকিৎসা এবং স্বাস্থ্য উন্নয়নের ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে। গড়ে তোলা হচ্ছে নতুন নতুন হাসপাতাল। ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ। এজিএমসি জিপি হাসপাতালে চালু করা হয়েছে 9টি সুপার স্পেশালিটি বিভাগ। পাশাপাশি রাজ্যে চালু হয়েছে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা। এই যোজনায় প্রতিটি পরিবার সম্পূর্ণ বিনামূল্যে বার্ষিক 5 লক্ষ টাকার চিকিৎসা করতে পারছেন। পাশাপাশি রোগীদের সুবিধার্থে গড়ে তোলা হয়েছে রোগী কল্যাণ সমিতি। সেই আঙ্গিকে বৃহস্পতিবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে এবং রোগী কল্যাণ সমিতির অন্যান্য কর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। কার্যক্ষেত্রে আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বর্তমানে কোনো চেয়ারম্যান নেই। এদিনের বৈঠকে চেয়ারম্যান নিযুক্তির ব্যাপারেও প্রাথমিক চিন্তা ভাবনা করা হয়েছে। আগরতলা সরকারি ডেন্টাল কলেজকে ড্রিম প্রজেক্ট বলে আখ্যায়িত করে যে সমস্ত হোস্টেল নির্মাণ করা হচ্ছে, সেই হোস্টেল যেন সংশ্লিষ্ট সকলের সঠিক বাসযোগ্য হয়, সে ব্যাপারে বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিষয় আলোচনা হলো এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয়, যাতে সমস্যা না হয়। 2 নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম যে এটা আমাদের ড্রিম প্রজেক্ট ত্রিপুরা সরকারের। এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়েছে, আরেকটা বিল্ডিং হচ্ছে এবং এখানে আগামী দিনে আমাদের এখন 63 স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেল, থার্ড ইয়ার আসছে। তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে নাগাদ শেষ হবে, সমস্ত ইঞ্জিনিয়াররাও এসেছিলো এখানে, তো প্রপারলি হচ্ছে কিনা, কবে শেষ হবে, সব এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয় এবং এমডিএস যারা পোস্ট গ্রাজুয়েশন হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয়। শুধু তাই নয়, আগরতলা সরকারি ডেন্টাল কলেজের যারা ফ্যাকাল্টি রয়েছেন তাদের সমস্ত কাজকর্মের প্রশংসা করে তাদের সার্বিক ক্ষেত্রে আরো সচেতন এবং আন্তরিক হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায়, কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেম এন্ড ফেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে। তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে খুব সিনসিয়ারলি কাজটা করবেন। যেমন কাউকে এই দুটো যেটা বললাম এর বাদেও অন্য কাজও দেওয়া হয়, যে লাইব্রেরি দেখা বা কোনো একটা স্টোর রুম দেখা বা প্রকিউরমেন্ট পেরিশেবল আইটেম কিছু আছে কিনা বাইরের থেকে যখন আসে সেগুলো প্রপারলি সেটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি যেন করা হয়। তো বিস্তর আলোচনা হয়েছে। পাশাপাশি এখানে আইজিএমেরও, যেহেতু এখানে আইজিএম হসপিটালে এখানে আছে, ওনাদের সাথে কথা হলো, ওনাদেরকেও RKS এর বিষয়ে আলোচনা হয়েছে। তো ভবিষ্যতে ওনাদেরকে নিয়ে হবে। সর্বোপরি রাজ্যে মেডিকেল হাব গড়ে তোলার জোরদার প্রয়াস চলছে। বিশেষ করে রোগী সাধারণ যেন কোনো ধরনের বেগ পেতে না হয় সে ব্যাপারে সচেতন এবং সচেষ্ট দপ্তর। কার্যত এদিন সেই লক্ষ্যকে সামনে রেখে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত। হাসপাতালের চিকিৎসক এবং আগরতলা সরকারি ডেন্টাল কলেজের ফ্যাকাল্টিদের আরো অধিক সচেতন এবং আন্তরিক হয়ে কাজকর্ম করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।